দেখো এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার পার্টস। কম্পিউটারের ভিতরে যে যন্ত্র বা যন্ত্রাংশগুলি আছে বা কম্পিউটার যা দিয়ে তৈরি হয়েছে সেই পার্টসগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে দেখতে পাচ্ছি আমরা। কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ফার্মওয়্যার। এখানেও দেখো ফার্মওয়্যার বলে একটা জিনিস আছে। ওইখানে আমাদের এর আগে আমরা কিসের ভাগ করেছিলাম? ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। কম্পিউটারের ভাগে আমরা হাইব্রিড কম্পিউটার পেয়েছিলাম। হাইব্রিড কম্পিউটারটা কেমন ছিল? অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়। এক্ষেত্রেও হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি হয় ফার্মওয়্যার। মানে এই দুটো সমন্বয়ে তৈরি হয় ফার্মওয়্যার। তো মেন দুটো পার্টস হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই দুটো পার্টস ছাড়া একটা কম্পিউটার তৈরি হতে পারবে না। কম্পিউটার চালাতে গেলে এই দুটো জিনিসই লাগবে, হার্ডওয়্যারও লাগবে আবার সফটওয়্যারও লাগবে। আর ফার্মওয়্যার তো বলেই দিলাম যে দুটো যেখানে একসাথে তৈরি হবে সেটাকে বলা হবে ফার্মওয়্যার। কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইজ কল্ড ফার্মওয়্যার। তো কম্পিউটারের হার্ডওয়্যার কোনগুলো আর সফটওয়্যার কোনগুলো? হার্ডওয়্যার কোনগুলো কম্পিউটারের? হার্ডওয়্যার কোনগুলো? জোরসে করে বলো, শুনতে পাচ্ছি না। মাউস, মনিটর যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার, অ্যাপসগুলোকে আমরা সফটওয়্যার বলি। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বাহ্যিক গঠন, যেগুলোকে তুমি স্পর্শ করতে পারবে, টাচ করতে পারবে হাত দিয়ে, সবগুলোই হচ্ছে হার্ডওয়্যার। হার্ড মানে শক্ত নাকি? হার্ড মানে তো শক্ত, আর সফট মানে নরম। তাহলে নরম নরম জিনিসগুলো সফটওয়্যার, আর শক্ত শক্ত জিনিসগুলো হার্ডওয়্যার নাকি? দেখো কম্পিউটারের বাহ্যিক গঠন যাকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি সবগুলোই হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম যার সাহায্যে আমি কাজ করতে পারবো। যেমন কম্পিউটার খুলে প্রথমে তুমি ছবি আঁকবে, তাহলে তুমি একটা সফটওয়্যার খুলে দিলে, এই সফটওয়্যারগুলোকে শর্টকাটে আমরা কি বলি? মোবাইলে কি বলো তোমরা? অ্যাপস বলো, তাই না? তাহলে আমি একটা সফটওয়্যার খুলে দিলাম, এই যে এইটা, এখানে আমি ড্রয়িং করবো, এই সফটওয়্যারটা খুলে দিলাম, এইটা একটা অ্যাপস। ঠিক আছে? অ্যাপস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ছোট করে আমরা অ্যাপস বলি। ওকে, তাহলে তোমার কাজ এখানে হবে, তুমি এখানে ড্রয়িং করবে, ড্রয়িং করতে পারবে, তোমার যে বিভিন্ন রকমের ড্রয়িং দরকার সেই ড্রয়িংগুলো তুমি এখানে করতে পারবে। বুঝতে পারলে? তাহলে এই অ্যাপসটা খুলে দিয়ে ড্রয়িং করতে পারবে। আমরা হার্ডওয়্যার নিয়ে পড়বো না সফটওয়্যার নিয়ে পড়বো এই কোর্সে? সফটওয়্যার নিয়ে। হার্ডওয়্যার নিয়ে যারা পড়াশোনা করে বা হার্ডওয়্যার নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, আর সফটওয়্যার নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তো কম্পিউটারে হার্ডওয়্যার কোনগুলো বললাম? যেগুলো বাহ্যিক গঠন, যেগুলোকে স্পর্শ করতে পারবো সবগুলোই হার্ডওয়্যার। যদি বলা হয় উদাহরণ, তুমি যে কোনো বলে দিতে পারো, মাউস, কিবোর্ড, মনিটর, হ্যাঁ, মাদারবোর্ড, সবগুলো হার্ডওয়্যার। ওকে, যা যা দেখতে পাচ্ছ তুমি চোখের সামনে। আর সফটওয়্যার আবার দুই ধরনের হয়, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই দুটো সফটওয়্যার কম্পিউটারে লাগবে, এই দুটো সফটওয়্যারই লাগবে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারকে অন করবে, চালু করবে, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আমরা কাজ করব। যত কাজ কোথায় করব আমরা? অ্যাপ্লিকেশন সফটওয়্যারে। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে শর্টকাটে কি বলা হয়? অ্যাপস। মোবাইলে যত কাজ করো সব অ্যাপসে করো। মোবাইলেও কিন্তু দুটো সফটওয়্যারই আছে, তোমার সিস্টেম সফটওয়্যারও আছে, আবার অ্যাপ্লিকেশান সফটওয়্যারও আছে। বলো তো মোবাইলে সিস্টেম সফটওয়্যারের নাম কি, যেটা তোমার মোবাইলে আছে? নামটা কি? নাম উঠে যখন স্টার্ট করো তখন নামটা দেখায়, এ দিয়ে নাম আছে, দেখো মোবাইল স্টার্ট করবা, এ দিয়ে একটা নাম আছে, অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবো। অ্যান্ড্রয়েড মানে কি? ওই সিস্টেম সফটওয়্যারটাই হচ্ছে অ্যান্ড্রয়েড। দেখবা মোবাইল স্টার্ট করার সময় অ্যান্ড্রয়েড লেখা থাকে, তাই না? মোবাইল স্টার্ট করবে অ্যান্ড্রয়েড লেখা থাকে, একটা চিহ্ন, অ্যান্ড্রয়েডের লোগো আছে, একটা লোগো আছে, ওই লোগোটা দেখায়। ঠিক আছে? আর বাকি যত কাজ করো সব কোথায় করবো আমরা? অ্যাপসে। অ্যাপসের তো শেষ নাই। ঠিক আছে? আমরা মোবাইল খুললে অ্যাপসের ভান্ডার ধরে নাও, এই যে অ্যাপসের শেষ নাই ধরে নাও। তাহলে অ্যাপস মানে হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। কম্পিউটারও তাই। কম্পিউটার অন করতে গেলে সিস্টেম সফটওয়্যার কী নাম দেখায়? কম্পিউটার স্টার্ট করার সময় নাম দেখায়, কী নাম দেখায়? তোমরা দেখেছো? ডব্লিউ দিয়ে নাম থাকে না? পড়েছো করে দেন? অন করার সময় দেখেছো নামটা? উইন্ডোজ লেখা থাকে, দেখেছো? উইন্ডোজ লেখা থাকে। তাহলে এই সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে উইন্ডোজ। ঠিক আছে? হ্যাঁ, তাই না? মানে ভুলে গেছো, জানো না এই জিনিসগুলো, দেখে গেছো। তাহলে আমাদের কম্পিউটারের মেন দুটো সফটওয়্যার, একটা সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার। আচ্ছা, এই যে আমরা বারবার কম্পিউটারের সাথে মানুষের তুলনা করছি, দেখো কম্পিউটারে মেমোরি আছে, আমাদেরও মেমোরি আছে, কম্পিউটারে ইনপুট ডিভাইস আছে, আমাদেরও ইনপুট ডিভাইস আছে,
আমাদের ইনপুট ডিভাইস কি কি? 5টা ইন্দ্রিয় আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কম্পিউটারের আমরা এর আগে 5টা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আচ্ছা, কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে বলছি। কম্পিউটারের হার্ডওয়্যার আর সফটওয়্যার, এ দেখো হার্ডওয়্যার হচ্ছে এই সমস্ত জিনিসগুলো, এই যন্ত্রগুলো সবগুলোকে কি বলবো আমরা? হার্ডওয়্যার। দেখো, ফিজিক্যাল কম্পোনেন্টস অফ এ কম্পিউটার হুইচ ইজ টাচেবল ইজ কল্ড হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটারের বাহ্যিক গঠন যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি সবগুলোকে হার্ডওয়্যার বলা হয়। এই যা যা জিনিস দেখছো সবই কম্পিউটারের হার্ডওয়্যার। এবার সফটওয়্যার হচ্ছে যার সাথে আমরা কাজ করতে পারবো। তুমি কম্পিউটার থেকে দোকান থেকে হার্ডওয়্যার কিনে আনলে, তোমার কাছে সফটওয়্যার নাই, কম্পিউটার অন হবে? অন করতে গেলে একটা সিস্টেম সফটওয়্যার লাগবে, আর কাজ করতে গেলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। তাহলে এটাও তোমাকে লাগাতে হবে। সাপোজ মানুষের দেহ আর প্রাণ, দেহটা হচ্ছে হার্ডওয়্যার আর প্রাণটা হচ্ছে সফটওয়্যার। তোমার কাছে দেহ আছে, প্রাণ নাই, কি হয়ে যাবে? মরে গেলা, ডেড বডি, তাই তো? ডেড বডি ফেলে চলে আসতে হবে, যা খুশি করতে হবে, কোনো কাজে লাগবে না। তো কম্পিউটারেও তাই, তোমার হার্ডওয়্যার কিনা আছে, তুমি কম্পিউটারের ক্যাবিনেট কিনেছো, হার্ড ডিস্ক কিনেছো, মাদারবোর্ড কিনেছো, ইউপিএস, মাউস, যা যা দরকার সবই কিনে নিয়েছো। এবার সফটওয়্যার নাই, চলবে? চলবে না। এবার তুমি বাজার থেকে সফটওয়্যার কিনে তার মধ্যে ইনস্টল করতে হবে, প্রাণ লাগাতে হবে, ঠিক আছে? তোমার কাছে যদি সফটওয়্যার আছে, হার্ডওয়্যার নাই, মানে প্রাণ আছে দেহ নাই, কি হবে? তাও চলবে? চলবে না। মানুষের ক্ষেত্রে প্রাণ আছে দেহ নাই এরকম হয়? ভূত হয়ে যেতে পারে, হ্যাঁ, অশরীরী, তাই না? মানে শরীর নাই যার, তাকে আত্মা বলি আমরা, ঠিক আছে? এটা কোনো কাজে লাগবে না। তাই দুটোরই দরকার, কম্পিউটারে হার্ডওয়্যারেরও দরকার, আবার সফটওয়্যারেরও দরকার। হার্ডওয়্যার আছে, সফটওয়্যার নাই, বাজার থেকে আমরা হার্ডওয়্যার কিনতে হবে, যেমন তোমাকে সফটওয়্যারও সেরকম কিনতে হবে। প্রথম সফটওয়্যার কি কিনতে হবে? একটা সিস্টেম সফটওয়্যার কিনতে হবে। সেটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, ইউনিক্স হতে পারে, অনেকগুলো সিস্টেম সফটওয়্যার আছে কিন্তু বাস্তবে, মানে বাজারে অনেক সিস্টেম সফটওয়্যার আছে। আমরা ম্যাক্সিমাম কোনটা ইউজ করি? উইন্ডোজ ইউজ করি। উইন্ডোজ ছাড়া আরও অনেক সিস্টেম সফটওয়্যার আছে। তোমাদের কম্পিউটার 11, 12, 11, তোমাদের কোন ক্লাস? 11। স্কুলে কম্পিউটার আছে, ক্লাস হয়? ক্লাস হয় না। ক্লাস সিলেবাসে যদি ক্লাস হয় এবছর থেকে, বা এবছর থেকে চালু হবে 25 বা 26 সেশনে, আইসিটির যে ইয়ে আছে তোমাদের, সেখানে কিন্তু লিনাক্স শেখানো হবে তোমাদের, বা উইন্ডোজ আর দেখতে হবে না। যদি শেখাই, আমি সিলেবাস কালকে পেলাম, সিলেবাসে দেখলাম লিনাক্স আছে, লিনাক্স অপারেটিং সিস্টেম। তোমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সব শিখছো, ওখানে লিনাক্স অপারেটিং সিস্টেমে শেখানো হবে। এবং ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত প্রত্যেকেরই কম্পিউটারের সিলেবাস আছে, এবং পরীক্ষাও হবে তোমাদের আলাদাভাবে, ঠিক আছে? জানি না কোন স্কুল কতটা ইমপ্লিমেন্ট করবে, তবে এটা ধরে নাও আগামী দিনে চলবে এভাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের শুধু হার্ডওয়্যার কিনলে হবে না, হার্ডওয়্যার সাথে কি লাগবে? সফটওয়্যার, একটা সিস্টেম সফটওয়্যার লাগবে, আর বাকি অ্যাপ্লিকেশান সফটওয়্যার। কোন অ্যাপ্লিকেশান সফটওয়্যারে কী কাজ করবা সেটা ডিপেন্ড করছে তোমার ওপর। কখনো ছবি আঁকতে গেলে একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, লেখালেখি করতে গেলে আলাদা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, প্রেজেন্টেশন তৈরি করতে গেলে আলাদা অ্যাপ্লিকেশান সফটওয়্যার। প্রেজেন্টেশন তৈরি করবে কোন অ্যাপ্লিকেশান সফটওয়্যারে? কালকে করেছি পাওয়ার পয়েন্টে। আর যদি কোনো চিঠি, বায়োডাটা লিখতে হয় তাহলে কোন অ্যাপ্লিকেশান? এমএস ওয়ার্ড। কোনো কিছু ড্রয়িং, ছবি টবি আঁকতে গেলে এমএস পেন্ট, এমএস পেন্ট আঁকতে গেলে এমএস পেন্ট। এরপরে এক্সেলে যেটা যাবে সেটা হচ্ছে লেখা, হিসাব নিকাশ করতে গেলে আমরা এক্সেল ব্যবহার করব, ঠিক আছে? এই অ্যাপসগুলো ব্যবহার করব। তাহলে প্রচুর অ্যাপস আছে। তাহলে কম্পিউটার পার্টসটা বুঝতে পারলে, মেন দুটো পার্টস হার্ডওয়্যার, সফটওয়্যার। যদি জিজ্ঞেস করে কম্পিউটারে কটা পার্টস, উত্তর কী হবে? 3টে, হার্ডওয়্যার, সফটওয়্যার, ফার্মওয়্যার। ফার্মওয়্যার কি? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি হয় ফার্মওয়্যার। কিছু কোম্পানি হার্ডওয়্যার তৈরি করে, কিছু কোম্পানি সফটওয়্যার তৈরি করে। যে কোম্পানি হার্ডওয়্যার তৈরি করে তার মধ্যেই সফটওয়্যার ভরে দেয়, সেটাই হয়ে যাবে ফার্মওয়্যার। দেখো, হার্ডওয়্যার বলতে কম্পিউটারের হার্ডওয়্যার এইগুলো তো, এগুলো তো, এইটা একটা কোম্পানি তৈরি করেছে, এটা আলাদা কোম্পানি তৈরি করে, এটা আলাদা কোম্পানি তৈরি করে, এটা আলাদা কোম্পানি তৈরি করে, এটা আলাদা কোম্পানি, এক একটা কোম্পানি এক এক রকম তৈরি করে, এবং সবগুলো মিলিয়ে আমরা তখন একটা কম্পিউটার বানাই। কিন্তু কিছু কোম্পানি সফটওয়্যারও বানায়। সফটওয়্যার তৈরি করে কোন কোম্পানি, নাম জানা আছে কোনো কোম্পানির? যে কোম্পানি পৃথিবীর মধ্যে সব থেকে বড় কোম্পানি সফটওয়্যার তৈরির,
নাম জানো তোমরা, কিন্তু সেইভাবে জানো না। যেমন একটা কোম্পানির নাম বলি, যেটার নাম হচ্ছে, কি লেখা আছে এখানে, মাইক্রোসফট। যেখানে যেখানে এমএস লেখা থাকবে, এমএস মানেই মাইক্রোসফট। তাহলে মাইক্রোসফট কোম্পানি পৃথিবীর মধ্যে সব থেকে বড় সফটওয়্যার তৈরির কোম্পানি। মাইক্রোসফট কোম্পানির কী কী সফটওয়্যার তুমি ব্যবহার করছো? প্রথমেই হচ্ছে সিস্টেম সফটওয়্যার উইন্ডোজ, এমএস উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ লেখা থাকে দেখবা। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস পেন্ট, এমএস নোটপ্যাড, এমএস ডস, সবই মাইক্রোসফট কোম্পানি। মাইক্রোসফট ভিজুয়াল বেসিক, মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো, সবই মাইক্রোসফট কোম্পানি আমরা ব্যবহার করছি। তাহলে মাইক্রোসফট কোম্পানির ম্যাক্সিমাম সফটওয়্যার আমরা ব্যবহার করছি, সব বলাই ভুল, ম্যাক্সিমাম সফটওয়্যার আমরা ব্যবহার করি। এবং এটা সফটওয়্যার তৈরির পৃথিবীতে সব থেকে বড় কোম্পানি। এর যে সিইও বিল গেটস, নাম শুনেছো বিল গেটসের? বিল গেটস এক সময়ে পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি ছিল। এখন উঠানামা হয়, আপ ডাউন হয়। এখন কে আছে পৃথিবীর মধ্যে এক নম্বরে? কে আছে? না, পৃথিবীর মধ্যে, ভারতের কথা বাদ দিচ্ছি, পৃথিবীর মধ্যে, গোটা বিশ্বের মধ্যে ধনী ব্যক্তি ইলন মার্কস। হ্যাঁ, ঠিক আছে, বিশ্বের মধ্যে ধনী ব্যক্তি। এইরকম বিল গেটসও এক সময় ছিল। ভারতের তো কে সব থেকে? মুকেশ আম্বানি, ভারতের মধ্যে, ঠিক আছে। এবার পৃথিবীর মধ্যে র্যাঙ্কে আছে এক নম্বরে, ঠিক আছে। তো এই মাইক্রোসফট কোম্পানির তৈরি সফটওয়্যার তোমার ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার হয়। র্যাঙ্ক দেখতে হবে এখন কত নম্বরে আছে, ঠিক আছে। গুগলে সার্চ করবা, ঠিক আছে, রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, তাহলে পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে এই সফটওয়্যার আমাদেরকে আলাদাভাবে কিনতে হবে, হার্ডওয়্যার আলাদাভাবে কিনতে হবে। তাহলে একটা কম্পিউটার তৈরি করতে গেলে প্রথমে হার্ডওয়্যার কিনতে হবে, তারপর তার মধ্যে আমাদেরকে সফটওয়্যার লাগাতে হবে। কটা সফটওয়্যার লাগাতে হবে? দুটো। প্রথমে সিস্টেম সফটওয়্যার আর তার মধ্যে অ্যাপ্লিকেশান। সিস্টেম সফটওয়্যারের সাথে কিছু অ্যাপ্লিকেশান দেওয়া থাকে ফ্রিতে, ফ্রিতে দিয়ে দেয়। এগুলো কী কী দেয় বলো তো? এই যে আমরা কিছু অ্যাপস বলি, যেমন ধরে নাও এই যে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এমএস পেন্ট, এইগুলো কিন্তু সিস্টেমের সাথেই ঢুকিয়ে দেয়, ফ্রিতে দিয়ে দেয় তোমাকে। আমরা মোবাইল কেনার সাথে সাথে অ্যান্ড্রয়েড যে সিস্টেম সফটওয়্যারটা, তার সাথে কিছু অ্যাপস আমরা পেয়ে যাই, পাই কি পাই না? তাহলে অ্যাপসগুলো দিয়ে দেয় ও ফ্রিতে, কিছু কিছু অ্যাপস দিয়ে দেয়। পরবর্তীতে অ্যাপসগুলো কোথা থেকে নিতে হয় আমাদেরকে? প্লে স্টোর থেকে পরবর্তীতে অ্যাপসগুলো আমাদেরকে নিতে হয়, ডাউনলোড করতে হয়। কিছু অ্যাপস পয়সা দিতে হয়, কিছু অ্যাপস এমনি পাওয়া যায়। সব অ্যাপস কি ফ্রিতে পাওয়া যায়? পয়সা দিয়েও কিনতে হয়। তাহলে এখানেও কিন্তু তাই, তোমাকে অ্যাপস নিতে গেলে পয়সা দিয়ে কিনতে হবে। তাহলে একটা কম্পিউটারের দাম ডিপেন্ড করে তার হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার নিয়ে। দেখা গেল হার্ডওয়্যার যে টাকার কিনেছে, সফটওয়্যার বেশি টাকার কিনতে হয়। একটা সফটওয়্যার 1 লাখ 2 লাখ টাকাও দাম আছে, এরকম সফটওয়্যারও ইউজ হয়, ঠিক আছে। এইরকম সফটওয়্যারও ইউজ হয় যার প্রচুর দাম আছে, ঠিক আছে। মানে এক একটা সফটওয়্যার দেখা হলো, সিস্টেম সফটওয়্যারটার দামই ধরে নাও 10,000 টাকা। এমএস অফিস যে অ্যাপ্লিকেশনটা নেবা তার দাম 10,000 টাকা, তাহলে এখানে তো 20,000 টাকা হয়ে গেল, হার্ডওয়্যার বাদ দিলাম, ঠিক আছে। তাহলে হার্ডওয়্যারের দাম আছে। এই মোবাইলটা যখন আমি কিনি, আমাকে আলাদা করে সিস্টেম সফটওয়্যার কিনতে হয় কি? কিনতে হয় না। তাহলে মোবাইলের দামটা 15,000 টাকা কী করে তৈরি হলো আমার হাতে যেটা আছে? এর হার্ডওয়্যারের দাম দেখা গেল 10,000 টাকা, বাকি 5,000 টাকা সিস্টেম সফটওয়্যারের দাম। এবং দুই কোম্পানি, এটা স্যামসাং আমার হাতে আছে, স্যামসাং কোম্পানির, আর অ্যান্ড্রয়েড কোম্পানি। অ্যান্ড্রয়েডটা কোন কোম্পানির কেউ জানো? অ্যান্ড্রয়েড যে সিস্টেম সফটওয়্যারটা গুগল কোম্পানির। যেমন আমাদের উইন্ডোজটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির, ওই অ্যান্ড্রয়েডটা হচ্ছে গুগল কোম্পানির। তাহলে ওই স্যামসাংয়ের সাথে গুগল কোম্পানি টাই আপ করেছে যে আপনার সিস্টেম সফটওয়্যার আমি ব্যবহার করব আর আমার হার্ডওয়্যার ব্যবহার হবে, তাহলে আপনাকে পার সিস্টেম মানে পার এতে আমি এত টাকা করে দেব, ঠিক আছে। তাহলে সেই সব ধরে আমাদের দামটা তৈরি হয়, সিস্টেম সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার সব ধরে দামটা তৈরি হয়, ঠিক আছে। কম্পিউটার ক্ষেত্রেও তাই, সব ধরে দামটা তৈরি হবে। তাহলে কম্পিউটারের পার্টসের ক্লাসিফিকেশান বোঝা গেল দুটো। এবার আমাদেরকে আলাদা করে জানতে হবে যে সিস্টেম সফটওয়্যার কাকে বলে, অ্যাপ্লিকেশান সফটওয়্যার কাকে বলে, এর ডিটেলসটা আমাদেরকে জানতে হবে। কোন কোনগুলো সিস্টেম সফটওয়্যার, তার কটা ভাগ আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান সফটওয়্যার আমরা যা করবো পরে সবই অ্যাপ্লিকেশান সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ভাগটা জানা দরকার আমাদের। ডিটেলসে নেক্সট দিন বলবো, ঠিক আছে। আজকে এইটুকুটাই থাক, এই ডিটেলসটা আমি নেক্সট দিন তোমাদের বলে দেবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখি হবে কিনা। হার্ডওয়্যারটা তো বললাম নাকি, হার্ডওয়্যার বললাম। পরের দিন আমরা হার্ডওয়্যার, আচ্ছা একটা জিনিস দেখে নাও, একটা সিপিইউ, এই যে সিপিইউ তুমি যখন কিনবে কম্পিউটার, এই সিপিইউর ভিতরে এই যন্ত্রাংশগুলো সব থাকে, এইগুলো তোমাকে বাজার থেকে কিনতে হবে সবগুলোই। প্রথমত একটা ক্যাবিনেট কিনতে হবে,
যেটাকে আমরা সিপিইউ বলি। অ্যাকচুয়ালি ওটা তো সিপিইউ নয়, সিপিইউ কোনটা বলো তো, এই যে এইটা, তাই না, এইটা। তাহলে ক্যাবিনেট কিনতে হবে, ক্যাবিনেটের ভিতরে লাগাতে হবে একটা মাদারবোর্ড, তার উপরে সিপিইউ থাকবে, তার সঙ্গে র্যাম। যদি সিডি ক্যাসেট লাগাবো বা ডিভিডি ক্যাসেট চালাবো মনে করো, তাহলে এই অপটিক্যাল ড্রাইভটা লাগবে। আর না লাগালে না নিতেও পারো, 1000-1200 টাকা কমে যাবে বা 800-900 টাকা কমে যাবে দাম, ঠিক আছে। আরেকটা কিনতে হবে হার্ড ডিস্ক, মানে মেমোরি আমাদেরকে লোড করার জন্য। হার্ড ডিস্ক নিতে পারো, এসএসডি নিতে পারো। আর এই যে ফ্যান, সিপিইউ হিট সিঙ্ক লেখা আছে, অর্থাৎ এই সিপিইউটা যেখানে বসবে তার উপরে ফ্যান থাকে একটা, ওই ফ্যান কিনতে হবে। ফ্লপি ড্রাইভ এখন আর চলে না, ফ্লপি ড্রাইভ এটা কেনার দরকার পড়ে না। আরেকটা আছে এই যে এসএমপিএস এর পিছনে ফ্যান লাগানো থাকে এরকম, এই ফ্যানগুলো আমরা আলাদাভাবে কিনতে পারি। তাহলে এই জিনিসগুলো সবগুলো ধরে তোমার সিপিইউটার দাম হবে। এর সাথে আর কি বাকি থাকলো কম্পিউটারের? মাউস, কিবোর্ড, মনিটর আর ইউপিএস ব্যাটারিটা, ঠিক আছে। তাহলে একটা সিপিইউ এর ভিতরে এত কিছু থাকলো, এটা সিপিইউ এর ভিতরের অংশ বলে দিলাম সবগুলো, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর তোমাকে মাউস কিনতে হবে, কিবোর্ড কিনতে হবে এবং মনিটরটা কিনতে হবে, আর সঙ্গে একটা ইউপিএস কিনতে হবে, ব্যাটারিটা কিনতে হবে। ওকে, এই হার্ডওয়্যারগুলো সব কিনতে হবে। হার্ডওয়্যার কিনে নিলে এবার কম্পিউটার চলবে না, কি লাগবে? সফটওয়্যার। কি কি সফটওয়্যার লাগবে? আমাদের দুই ধরনের সফটওয়্যার লাগে, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ফার্স্ট সিস্টেম সফটওয়্যার লাগবে প্রথম, কারণ সিস্টেম সফটওয়্যার না দিলে কম্পিউটার স্টার্টই হবে না, ঠিক আছে। এর ডেসক্রাইব বা এর ডিটেলসটা আমি নেক্সট ক্লাসে করব সফটওয়্যার নিয়ে তোমাদের। এই লোগোটা চিনতে পারছো? এই লোগোটা অ্যান্ড্রয়েড অন করার সময় এটা দেখতে পাবা, এরকম থাকে, ঠিক আছে। আর এইটা কোথায় থাকে? উইন্ডোজে, ঠিক আছে। লিনাক্স যদি তোমার কম্পিউটারে থাকে তাহলে এরকম দেখাবে, ঠিক আছে, লিনাক্স। আচ্ছা, এরকম বিভিন্ন লোগো আছে, এই লোগোগুলো দেখে আমরা চিনতে পারি, ঠিক আছে। বিভিন্ন ধরনের সফটওয়্যার, এখানে সিস্টেম সফটওয়্যারও আছে আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আছে, দুটোই চিহ্ন আছে। তো সফটওয়্যারের ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, আজ এইটুকুটাই থাক।